আমার এরকম একটা ইরাশনাল ফিয়ার হচ্ছে শার্কের। আমি রেগুলার সার্ফিং করি আর অনেক সময় দেখা যায় যে আমি মানে অন্য টাইমে সার্ফিং করতে যাইতেছি বা আগে আগে চলে আসতেছি যাতে একা একা না থাকে সমুদ্রে। কিন্তু আমি জানি এটা পুরোপুরি ইরাশনাল, কারণ শার্করা মানুষদের ব্যাপারে কেয়ার করে না নর্মালি। আজকে আমার বার্থডেতে আমি আমার ওই ফিয়ারটাকে ওভারকাম করার চেষ্টা করবো শার্কদের সাথে সাঁতার কাটতে গিয়ে। আমার ও মাই গড, ওয়েভগুলো ঢেউগুলো বিশাল এখানে। হ্যাঁ, তো আজকে আমি আমার ডেঞ্জারাস ঢেউয়ের ভয়ে ওভারকাম করার চেষ্টা করতেছি এখানে সার্ফ করে। না অ্যাকচুয়ালি না, এখানে মরার ইচ্ছে না। এখানে অ্যাকচুয়ালি 11 জন মানুষ মরছে, বছরে 10 জন শার্কের হাতে মরে, হাঙ্গর মাছের কামড় খায়। 11 জন এখানে মরছে। আচ্ছা, আমার মেইন প্ল্যান ছিল এখানে এসে আগে ভিডিও করা, কিন্তু বৃষ্টি পড়া শুরু করছে এখন। সো এখন আমি গাছের নিচ থেকে কথা বলতেছি যাতে ক্যামেরা না ভিউজে, কিন্তু দেখি সামনে ছাতাটাতে কিছু একটা নিয়ে গিয়ে আরেকটা ভিডিও করার চেষ্টা করবো গাছ থেকে। ফাইনালি শার্ক দেখার টাইম আসছে। Actively track other species in the ocean are predators. So by making eye contact with the shark, lets them know we're also an equal predator. The last thing the shark wants to do is have an altercation with another predator. তো এই নৌকায় ওঠার আগে আমার ধারণা ছিল যে শার্করা কখনোই মানুষদেরকে অ্যাটাক করে না, কিন্তু আমার এই ধারণাটা 100% ঠিক ছিল না। জানতে পারলাম যে বেশ কিছু রুল আমাদের ফলো করতে হবে যাতে শার্করা আমাদেরকে ওদের শিকার না মনে করে, অন্য একটা শিকারই মনে করে। প্রথম নিয়ম হচ্ছে কোনো শার্ক কাছে আসলে ওদের সাথে আই কন্ট্যাক্ট কনস্ট্যান্টলি মেনটেন করতে হবে। আর আমাদেরকে পানির মধ্যে সারাক্ষণ 360 ঘুরতে থাকতে হবে যাতে কোনো শার্ক পিছন থেকে এসে আমাদেরকে অ্যাটাক না করে। হাত নড়ায় সাঁতার কাটা যাবে না, কারণ হাত নড়তে দেখলে ওটাকে খাবার মনে করে। পানিতে কোনো স্প্ল্যাশিং বা শব্দ করা যাবে না, কারণ এটা দেখলে শার্কের পিছনে দৌড়ে আসে। আর শার্ক যদি আমাদের দিকে আসে তখন উল্টার দিক ঘুরে দৌড় দেওয়া যাবে না, কারণ এটা দেখলেও আমাদেরকে ওদের শিকার মনে করে। সত্যি বলতে গেলে এত কিছু শোনার পর কিন্তু একটু নার্ভাস লাগতেছিল, কিন্তু এত দূর সমুদ্রে আসার পর এদের সাথে সাঁতার না কেটে আমার বাসায় যাওয়ার কোনো প্ল্যান ছিল না। How are you feeling? Tired. ওকে, লাস্ট 6 ঘন্টা ছিল এই বছরের সবচেয়ে আমার ক্রেজি 6 ঘন্টার মধ্যে একটা। তো প্রথমে যখন যাচ্ছিলাম তখন জিনিসটা এত স্ট্রেসফুল ছিল না, কারণ জানতাম যে শার্ক অ্যাটাক করবে না। কিন্তু পরে যাওয়ার পর বলা শুরু করলো যে আই কন্ট্যাক্ট করবে সবসময়, কাছে থাকলে ওদের নিচে যাবে না, কখনো ওদের উপরে থাকতে হবে। জিনিসটা একটু ভালো অ্যাংজাইটি ছিল। এখন ব্লগটা আগে শেষ করতেছি, ভাবছিলাম সানসেট দেখবো, কিন্তু বেশি জোরে বৃষ্টি পড়া শুরু করছে আর অন্ধকারের মধ্যে আমি গাড়ি চালাই, বৃষ্টির মধ্যে যেতে যাইতেছি না। সো এখন বেরোচ্ছি। আর যদি আমাকে এরকম সার্ফ করতে দেখতে চান তাহলে এটা সাবস্ক্রাইব করবেন, আর 100 বছর পর দেখবেন আমি ঠিক এদের মতো সার্ফ করতেছি।